কার আমলে কি হয়েছিল না হয়েছিল, উনি বিশেষ কিছু করেছেন, উনি ভগীরথ হিসেবে করুণার জল ছড়িয়েছেন, এই প্রতর্কটা আজকে অমূলক, অপ্রাসঙ্গিক। রামকৃষ্ণ মিশন জগতের আলোড়নকারী একটি প্রতিষ্ঠান, আধ্যাত্মিক, পুরোমাত্রায় আধ্যাত্মিক প্রতিষ্ঠান। সেই আধ্যাত্মিক প্রতিষ্ঠান উনি না দিলেও কিছু নন, উনি দিলেও কিছু নন। যে স্বামীজি নিজে বলছেন, বাঁ হাতে কিছু করলে ডান হাতটাও জানবে না। আর উনি তার ঠিক উল্টো, উনি যদি 2% দেন তাহলে 18% সেটাকে চড়িয়ে সুরারোপিত করে জনসমক্ষে নিজের মহত্ব প্রতিপন্ন করার জন্য উনি প্রচার সর্বস্বতার পথযাত্রী হন বা পথ অবলম্বন করেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রামকৃষ্ণ মিশনকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। কি আপনি রামকৃষ্ণ মিশনের প্রবক্তা হিসাবে ব্যাপারটা আপনাকে কতটা ভাবাচ্ছে? হ্যাঁ, ভাবাচ্ছে মানে এর চাইতে নিন্দনীয় বিষয় তো আর হতে পারে না। রামকৃষ্ণ সংঘ অর্থাৎ রামকৃষ্ণ মঠ ও মিশন শতাব্দী অতিক্রান্ত মানব সভ্যতার একটি অনিবার্য জরুরি প্রত্যয়। রামকৃষ্ণ সংঘ যেখানে মানব সভ্যতার গঠন পর্ব, সেখানেই তাদের নানাবিধ কর্ম প্রবাহের মধ্যে দিয়ে মানব সভ্যতাকে, মানব সংস্কৃতিকে, মানুষের বেঁচে থাকার অধিকারকে, মানুষের সুস্থ এবং সাবলীলভাবে সমস্ত রকম অধিকারকে সুরক্ষিত করার প্রচেষ্টাবদ্ধ এই প্রতিষ্ঠান। এটি একটি পরিপূর্ণ আধ্যাত্মিক প্রতিষ্ঠান। বহুজন হিতায় বহুজন সুখায় আত্মনা মোক্ষার্থং জগদ্ধিতায় চ। সারা ধরিত্রী ব্যবস্থায় রামকৃষ্ণ সংঘ একটি অনিবার্য অবিনশ্বর প্রত্যয়। তাকে বা তার সম্পর্কিত কোনো রকম বিরূপ মন্তব্য করা, হীন মন্তব্য করা আমাদের ব্যক্তিগত বিচারে অনৈতিক শুধু নয়, প্রবলভাবে রুচিবিহীনতার নামান্তর। তিনি বলছেন যে তিনি রামকৃষ্ণ বারবার প্রকাশ্যে বলছেন তিনি রামকৃষ্ণ মিশনকে অনেকবার সাহায্য করেছেন, সমর্থন করেছেন। যখন বাম আমলে রামকৃষ্ণ মিশনের নাকি সিপিএম খাওয়া বন্ধ করে দিয়েছিল, তখনও তিনি আপনাদের অস্তিত্বের জন্য, স্বাধিকারের জন্য তিনি পাশে ছিলেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। দেখুন, উনি রাজনৈতিক মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কার আমলে কি হয়েছিল না হয়েছিল, উনি বিশেষ কিছু করেছেন, উনি ভগীরথ হিসেবে করুণার জল ছড়িয়েছেন, এই প্রতর্কটা আজকে অমূলক, অপ্রাসঙ্গিক। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে প্রকাশ্য মঞ্চে জনসমষ্টির সম্মুখে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন সম্পর্কিত একটি অক্ষর বা একটি শব্দ বা একটি বাক্য বা একাধিক বাক্যের প্রয়োগ আমার কাছে মনে হয় এটা অতীব স্থূল বুদ্ধি এবং অপরিপক্ক চেতনারই সমার্থক। আর রামকৃষ্ণ সংঘ 125 বছর, 127 বছর অতিক্রম করা একটি প্রতিষ্ঠান। জগৎপুরুষ শ্রী রামকৃষ্ণ, জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগন্ধর স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক প্রবর্তনার একটি অবিচ্ছিন্ন, সাবলীল, সতেজ এবং স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান। বহু যুগ ধরে, বহু কাল ধরে এই প্রতিষ্ঠান বহু কৃচ্ছ সাধনার মধ্যে দিয়ে নিজেকে মানব সভ্যতার ক্ষেত্রে দাখিল করেছে এবং সমর্থ হয়েছে। কি শিক্ষা, কি সংস্কৃতি, কি আন্তর্জাতিক ঐক্যের গঠন বলুন, ভারতীয় সনাতন চেতনা বলুন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ বৈদান্তিক ভাবনাকে বলুন, শুধু তত্ত্ব
তত্ত্বগতভাবে নয়, তত্ত্ব তো নিশ্চয়ই, তত্ত্বের ওপরে প্রায়োগিক অর্থে সমাজ সংকুল পরিস্থিতিতে তাকে প্রয়োগ করেছেন, প্রয়োগ করে চলেছেন নতুন ধ্যান ধারণা বৈজ্ঞানিক আবেশে। এই রকম প্রতিষ্ঠানকে উনি কিছু দিয়ে বা পরিষেবা প্রদান করে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে উনি কৃতকৃতার্থ হয়েছেন বলেই আমার মনে হয়। তাতে ওনার গৌরব বেড়েছে, ওনার মানুষ হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে ওনার স্বীকৃতি বেড়েছে। রামকৃষ্ণ মিশন জগতের আলোড়নকারী একটি প্রতিষ্ঠান, আধ্যাত্মিক, পুরোমাত্রায় আধ্যাত্মিক প্রতিষ্ঠান। সেই আধ্যাত্মিক প্রতিষ্ঠান উনি না দিলেও কিছু নন, উনি দিলেও কিছু নন, কারণ তার কেন্দ্রে রয়েছে ঠাকুর মা স্বামীজি, তাদের ভাব, তাদের আদর্শ, অগণিত কৃচ্ছ সাধনকারী, কর্মচেতনার অধিকারী, আধ্যাত্মিক পূর্ণ সাধু সন্ততি, ব্রহ্মচারী এবং ভাবানুরাগী অগণিত মানুষজন, সকলের সম্মিলিত ভাবাবেগকে উনি আক্রমণ করেছেন। তিনি আরও একটি কথা বলেছেন যে রামকৃষ্ণ মিশনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে যারা দীক্ষা নেন তাদের মানে গ্রুপ, তো উনি বলতে চাইছেন যে রামকৃষ্ণ মিশন কোনোভাবে সাধুসন্তরা মানে মানুষজনকে প্রভাবিত করে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, এরূপ একটা কথা উনি বলেছেন। সন্তদের প্রতি এরূপ একটি মন্তব্য আপনার কতটা মানে অনুচিত বলে মনে হয়? দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো, কেন করবে সাধুসন্তরা এই কাজ? দেখুন, পুরোটাই হচ্ছে চাঁদের পাহাড় বা সোনার পাথর বাটির মতন ওনার যে বক্তব্য, তার কোনো প্রামাণ্য নথি বা সারবত্তা নেই। আমি কেন, যারা রামকৃষ্ণ মিশনকে কাছ থেকে বা দূর থেকেও অবলোকন করেন, পর্যবেক্ষণ করেন, তাদের মনে এই ধারণাটা স্থিরীকৃত যে সংঘের সন্ন্যাসীরা তাদের ডেমোক্রেটিক রাইট বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ অবধি করেন না। কারণ আপনাদের সকলের জানা যে স্বামী বিবেকানন্দ এই ধরনের হীন সংকীর্ণ মতলবী রাজনীতির সংস্রব থেকে তার সংঘকে মানে আসমান জমিন দূরত্বে রাখার এবং প্রতিস্থাপন করার সংকল্পবদ্ধ করেছেন, এবং সেই ভাবনা, সেই চিরায়ত, তার প্রদত্ত চিরায়ত ভাবনা আজও সমানভাবে প্রাসঙ্গিকতার সঙ্গে অনুসৃত। তাই রামকৃষ্ণ সংঘের সাধুরা, ব্রহ্মচারীরা যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ অবধি করে না, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ভক্তমণ্ডলী বা ভাবানুরাগী সম্প্রদায়গুলোর মধ্যে তারা ছড়িয়ে দেবে যে একে ভোট দাও, ওকে ভোট দিও না, এটা একেবারে তুচ্ছ শুধু নয়, স্থূলত্ব প্রাপ্ত একটি মানে অনৈতিক বাক্যবন্ধ বা প্রসঙ্গ অবতারণা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। রামকৃষ্ণ মিশন তো নিজেই একটা অনেক বড় প্রতিষ্ঠান, সেখানে মুখ্যমন্ত্রী যে বারবার বলছেন এই সমর্থন বা সাহায্য করার কথা, আদতে কি রামকৃষ্ণ মিশনের প্রয়োজন আছে এই সমর্থন বা সাহায্য? দেখুন, প্রয়োজন বা আয়োজন এই দুটোর ক্ষেত্রটাই ভিন্ন। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যের উন্নয়নকল্পে, আমি যদি উন্নয়নকল্পের প্রকোষ্ঠটাকে মান্যতা দিই বা দণ্ড হিসেবে ভাবি, তাহলে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনকে যদি কোনোদিন কোনোভাবে বা নানাভাবে করে থাকেন, তাহলে তো তার সেটা গর্বের, তার ব্যক্তিগত গর্বের যে আমি একটি প্রতিষ্ঠান, ঠাকুর মা স্বামীজির ভাবানুসৃত একটি প্রতিষ্ঠান, যেটা 127 বছর ধরে মানুষের কাজে নিরবচ্ছিন্নতায় এবং ঐক্যমতের ভিত্তিতে কর্মকাণ্ড সম্পন্ন করে যাচ্ছে। তারা নানাবিধ, বললাম তো, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে সরকার পৌঁছতে পারে না, রামকৃষ্ণ মিশনের সাধুরা, ব্রহ্মচারীরা, ভাবানুরাগীরা জোটবদ্ধভাবে নিজেদের প্রাণটাকে হাতে নিয়ে সেই সব মানুষগুলোকে ত্রাণ দেওয়ার জন্য, তাদেরকে জীবনের মৌল ছন্দে ফিরিয়ে আনার জন্য ছুটে যান, কর্মপ্রবাহের মধ্যে নিজেদেরকে ব্যাপ্ত করেন। এটি ভুললে চলবে না। এটি একটি পরিপূর্ণ আধ্যাত্মিক কর্মবাদী বৈজ্ঞানিকতায় বিশ্বাসী প্রতিষ্ঠান।
তাই মুখ্যমন্ত্রী তাকে দিলেন কি দিলেন না সেটা বড় কথা নয়, কিন্তু দিলে দানবিধি বলে একটা বিষয় আছে জানেন তো ভারতীয় সনাতন শাস্ত্রে, যে স্বামীজি নিজে বলছেন বাঁ হাতে কিছু করলে ডান হাতটাও জানবে না। আর উনি তার ঠিক উল্টো, উনি যদি 2% দেন তাহলে 18% সেটাকে চড়িয়ে সুরারোপিত করে জনসমক্ষে নিজের মহত্ব প্রতিপন্ন করার জন্য উনি প্রচার সর্বস্বতার পথযাত্রী হন বা পথ অবলম্বন করেন। এটি একেবারেই অনাধ্যাত্মিক এবং অনৈতিক পদক্ষেপ বলে মনে করছি আমি একজন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত হিসেবে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলা চালানো হয়েছে, মানে এই বিষয়টা নিয়ে কিছু বলতে চান? না দেখুন, এটা তো একটা আলাদা বিষয়, তবে যেসব দুষ্কৃতীরা কারোর অনুষঙ্গে বা প্রভাবিত হয়ে হামলা চালিয়ে সাধুদেরকে বন্দি করে একটা নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছেন, সেটিও কিন্তু মানব সভ্যতার নিরিখে অনৈতিক শুধু নয়, একটি বিভৎস নেতিবাচক ঘটনা। আমাদের ভুলে গেলে চলবে না, কাল নিরবধি পৃথ্বী বিপুলা। মহাকাল বলে একটি শব্দ, তার শাব্দিক প্রত্যয় আমাদের সকলের জানা। কাল কিন্তু কাউকে ছাড়ে না, পাপ এবং পুণ্য কিন্তু কালের বিচারে নিরূপিত হয়, নির্ধারিত হয়। মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে নিয়ে অনেক মন্তব্য করেছেন, এমনকি তিনি গতকালে একটি প্রচার মঞ্চে তাকে দাঙ্গা করার জন্য, মুর্শিদাবাদে দাঙ্গার জন্য দায়ীও বলেছেন। তো মানে এই কারণে কি কোনোভাবে মহারাজদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে আপনার মনে হয়? আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেটা নয়, আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসে ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। দেখুন, সনাতন সংস্কৃতি বা ভারতীয় আধ্যাত্মিক প্রবাহের যারা অন্তর্গত ব্যক্তিগত বিচার বুদ্ধিতে এবং প্রাতিষ্ঠানিক বিচার বুদ্ধির দ্বারা, তাদের বিচারে আমার মতনই তারাও একই স্বরে বলবেন যে সাধু সন্ততিদের বা সাধু মহন্তদের এই ধরনের হীন সংকীর্ণ এবং পচা গলা রাজনৈতিক প্রত্যয়ে আওতাভুক্ত না করাটাই সমীচীন। এটাও খুব ভালো কাজ নয় কোনো সাধু বা কোনো মহারাজ সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা। তিনি যে কোনো সম্প্রদায়েরই হন না কেন, যে কোনো আশ্রমেরই হন না কেন, তাকে কালিমালিপ্ত করা, তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা, তার বিরুদ্ধাচরণ করার জন্য একটা জেহাদি মনোভাব নেওয়া, এটি কোনোটাই আমার বিচারে সমর্থনযোগ্য নয়। আপনি রামকৃষ্ণ মিশনের প্রবক্তা হিসাবে মুখ্যমন্ত্রীকে কি কিছু বার্তা দিতে চান বা বলতে চান? না, আমি একজন কোনো ভাবানুরাগী, একজন মানে অকিঞ্চিতকর ভাবানুরাগী। শ্রীরামকৃষ্ণ আমার ইষ্ট, রামকৃষ্ণ ভাব প্রবাহ আমার অন্তরাত্মার স্পন্দন। আমি একটা কথাই বলবো যে রামকৃষ্ণ আপনি আছেন, আপনি ছিলেন, আপনি হয়তো কালের নিয়মে চলেও যাবেন। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূরসম অর্থ তার ভোলে। এ ডাইনেস্টিস পাস্টের মতন। কিন্তু রামকৃষ্ণ সংঘ তার চেতনা দ্বারা, তার কর্ম প্রবাহের দ্বারা যুগের পর যুগ ধরে, কালের পর কাল ধরে, স্বামীজির অভিবয়ানে বলছি 1500 বছর ধরে মানব সভ্যতার ফলপ্রসূকরণের এই মহতি উদার ছন্দে নিজেরা কিন্তু আনন্দবদ্ধ এবং কর্মপ্রণোদনায় নিয়োজিত। তাই এই সংঘকে বলার আগে, তাকে কালিমালিপ্ত করার আগে, তাকে নানা রকমভাবে হেনস্থামূলক রাজনৈতিক অভিসন্ধি গ্রহণের আগে একটু পুনর্বার ভাববেন যে আপনি আপনার জানতে বা অজান্তে কোনো পাপের ভাগীদার হয়ে উঠছেন না তো? মহাকাল আপনাকে ক্ষমা করবেন না তো? তবু ওনার চেতনা বর্ধিত হোক, উন্মিলিত হোক, জগজ্জননী
শ্রী শ্রী মায়ের কাছে এই প্রার্থনা করি।